ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বীজ, শেষের মধ্যেই থাকে নতুন শুরুর আহ্বান। 2025 সালে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই 2026-এর জন্য প্রস্তুতি শুরু করেছে দ্য অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার্স ওরফে অ্যাবিড। উদ্বোধন হয়ে গেল তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট অ্যাবিড ইন্টেরিয়র্স 2026। প্রথম সারির স্থপতি, অন্দরসজ্জা শিল্পী, নির্মাতারা উপস্থিত থাকছেন অ্যাবিড ইন্টেরিয়র্স 2026 সালে আয়োজিত এই প্রদর্শনীর থিম ফ্লুইডিটি। নীড় ছোট, ক্ষতি নেই, সাজানো গোছানো হলেই হলো। এখন ছোট হোক বা বড়, বাড়ি হোক বা ফ্ল্যাট, অন্দরমহলে ঢুমারলেই দেখা যায় আধুনিকতার ছোঁয়া, শৌখিনতার পরশ। কিচেন থেকে বেডরুম, লিভিং রুম থেকে ড্রয়িং রুম, একেবারে পরিপাটির সাজ সর্বত্র। শুধু বাড়ি বা ফ্ল্যাট কেন, কর্পোরেট অফিসেও অন্দরসজ্জা দেখা যায় পুরোটাই পরিকল্পনা মাফিক। ফলে ক্রমশ বাড়ছে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা। এবার তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসতে চলেছে অ্যাবিড ইন্টেরিয়র্স 2026। এটাই পূর্ব ভারতের সবচেয়ে বড় ইন্টেরিয়র শো। উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাজা সিনহা, প্রাক্তন সভাপতি কমলেশ আগরওয়াল, সচিব অভিজিৎ সাহা, সহসভাপতি মুকুল বত্রা, অঞ্জন গুপ্তা, সঞ্জয় কাচার সহ বহু বিশিষ্টজনেরা। হ্যাঁ, চমক হচ্ছে এবছরে দেখুন প্রচুর নতুন নতুন আমাদের কাছে প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো আগে আমার কলকাতা তো ছেড়ে দিন, ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। এখানে অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে। এছাড়া যেটা দুটো ব্যাপার, একটা হচ্ছে আমাদের একটা অ্যাবিড স্পটলাইট বলে একটা জায়গা তৈরি করা হয়েছে। সেখানে খালি অ্যাবিডের যারা আছে ডিজাইনার, তাদের কাজগুলো শোকেস করা হয়েছে। আর একটা আর্ট গ্যালারি করা হয়েছে, যেখানে আর্কিটেক্ট দুলাল মুখার্জি এবং মিস্টার খগেন দে সরকার, আর্টিস্ট, এই দুজন ওখানে তাদের ছবি শোকেস করা হবে। এছাড়া সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, প্রচুর নতুন নতুন প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। এবছরে প্ল্যানিং আছে, কিন্তু এখনো কি সাবজেক্টের উপর আমরা করব সেটা এখনো ঠিক হয়নি। বাট এবার অ্যাবিডে সেরকম কিছু প্ল্যানিং নেই, যে আপনাকে আমি সেভাবে কিছু বলবো না। সবকিছু মাথার ভেতর আছে। আমাদের অ্যাবিড একটা গ্রুপ আছে, সেখানে আমরা যতক্ষণ না মিটিং করে ফাইনাল করি, মানে ইচ এন্ড এভরিথিং ফাইনালাইজ আফটার দ্য এক্সিবিশন। এবার না আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে অ্যাবিডের 35 বছরে আমাদের মনে হয় যে আমাদের এটাকে অন্যভাবে সেলিব্রেট করা উচিত। আমরা কি করলাম, আমরা দ্য বেঙ্গল মাস্টার্স বলে, আমি গত এক সপ্তাহ আমার মাস্টারমশাইয়ের এক্সিবিশন আমি করেছিলাম একাডেমিতে। এবার সেই তার কিছু ছবি একাডেমিতে থেকে এখানে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে আমরা ওনাকে সম্বর্ধনা দেব এবং ওনার কাজকে আমরা এখানে এক্সপোজ করছি। তার সঙ্গে আর্কিটেক্ট দুলাল মুখার্জি, তিনিও কিন্তু বেঙ্গল মাস্টার, কারণ উনিও কিন্তু আমাদের বেস, আর্কিটেকচারাল বেস, বেঙ্গলের ডিজাইনের বেস। এই দুজনকে আমরা সেলিব্রেট করছি আমাদের 35 বছরের অ্যাবিড এক্সিবিশনে অ্যাজ বেঙ্গল মাস্টার্স, এবং তাদের আমরা সম্বর্ধনা দেব। বিশেষ কিছু ভাবনা আগামী দিনে আমাদের এই ভাবনাটাকে নিয়ে না আরো অনেক দূর এগিয়ে যাবার আছে, যে কতভাবে আমরা এবার লোকজনের পাশে দাঁড়াতে পারি, বিভিন্ন আর্ট ফর্মসকে হুইচ ইজ রিলেটেড টু আওয়ার ইন্টেরিয়ার অ্যান্ড আর্কিটেকচার, তাদেরকে কিভাবে ফোকাস করা যায়। শুধুমাত্র একা একা বড় হলে চলবে না, যেন বড় হতে হয় বট গাছের মতো, প্রচুর যেন আমাদের ছায়া মেলে, ছাতা মেলে সবার পাশে দাঁড়াতে পারি। না, এবার ওই ইনস্টলেশনটা করার পর ইন্সপায়ার্ড হয়ে এবার আমি চেষ্টা করেছি যে এবার সব মেম্বার যারা আমাদের আছে তাদের ক্রিয়েশন দেখানোর জন্য। তার জন্য আমরা এবার অ্যাবিড স্পটলাইট বলে আমাদের একটা জোন ক্রিয়েট করেছি, অ্যাবিড স্পটলাইট দ্য মেম্বার্স আর্কাইভ। শুধু এবার অ্যাবিড না, তাদের কিছু বাইরেরও আছে, তাদেরকে আমরা সুযোগ দিয়েছি একটা ছোট্ট জায়গা, লাইক আ শো ইন্ডোর, নট এ দোকান স্টল বা নয়, সেখানে জাস্ট একটা শো ইন্ডোর মতো সে যেন ক্রিয়েট করতে পারে নিজের যা ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। তো আপনি পাশেই দেখতে পারবেন অ্যাবিড স্পটলাইটটা স্পেশাল। ওই তখন ইন্সপায়ার আমি যে আনন্দটা পেয়েছি, আমি চেয়েছি সেই আনন্দ আরো সব মেম্বাররা পাক, তারা এক একটা নিয়ে ইনস্টলেশন করুক,
সে একদিকে নিজের এক্সিবিশনের সাথে যুক্ত থাকবে, ঘুরবে, তার সাথে তার কাজটা লোককে আনন্দ দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এবছরের মেন উদ্দেশ্য, যে সবাইকে নিয়ে চলা, আরো তাদেরকে সামনে এগিয়ে দেওয়া। অ্যাবিড, দিস ইজ দ্য 35th এডিশন অফ অ্যাবিড। এবারে স্পেশালিটি প্রচুর নতুন নতুন প্রোডাক্ট এসছে, আর বেশ কিছু ডিজাইনার স্টলও আছে আর কি। এটা একটা বড় জার্নি তো 35 বছরের। সো উই লাইক টু ইনভাইট এভরিওয়ান যে আপনারা আসুন, অ্যাবিডের এক্সিবিশন দেখুন এই ডিজাইন ফ্রেটার্নিটিতে। কারণ এখন কি হয়ে গেছে, যখন আমরা বাড়ির বা অফিসের ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবি, আমরা সবাই আগে একটু হোমওয়ার্ক করেই যাই। মানে এখন সবাই একটু অ্যাওয়ার, বিকজ পিন্টারেস্ট আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, ইন্টারনেটে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। কিন্তু এটা বুঝতে হবে যে ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড ডেকোরেশন ইজ বিয়ন্ড দিস থিং। তার কারণ তার জন্য প্রফেশনাল লাগে, তার জন্য সঠিক মেটেরিয়াল লাগে। সেই সবগুলো তার যদি সত্যি কথা হ্যান্ডস অন নলেজ যাই, তো তার জন্য আপনাকে এক্সিবিশন আসতে হবে, যেখানে সব ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। বিভিন্ন ডিজাইনারের সঙ্গে দেখা হবে, বিভিন্ন ডিজাইনারের কাজ দেখা যাবে। এবং এটা আসলে আমাদের নিজস্ব যে মনের মধ্যে একটা যে ভালো লাগা, একটা চিন্তা, স্বপ্ন যে আমরা নিজে সুন্দর বাড়ি বানাবো, সেটা তখনই সম্ভব এই ধরনের একটা এক্সিবিশনে আসলে। আমি আপনাদের সবাইকে ইনভাইট করব, 9 তারিখ থেকে 12 তারিখ অ্যাবিড এক্সিবিশন হচ্ছে মিলন মেলা গ্রাউন্ডে, সবাই আসবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে। রবি ঠাকুরের মুক্ত অঙ্গনে বন বৃহঙ্গী কিছু কচি কাচাদের নিয়ে আয়োজিত হলো শান্তিনিকেতন আর্ট ক্যাম্প। আয়োজনে বিনা পানি কলা মন্দির। কবি চেয়েছিলেন প্রকৃতির কোলে মনন চিন্তন বিকশিত হোক। যে সকল ছোটদের জন্য আর্ট গ্যালারি এক্সিবিশন অনেক দূরের চাঁদ ধরার গল্প, তাদের কথা চিন্তা করেই তাদের এই ভাবধারা অঙ্কন প্রশিক্ষক অসিত বরণ চক্রবর্তী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং বিনা পানি কলা মন্দিরের মুষ্টিমেয় সিনিয়র ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের একমুঠো ফসল এর শান্তিনিকেতন আর্ট ক্যাম্প। সেই ক্যাম্প থেকে বিলিয়ে দেয়া হলো সেই মুক্তাঙ্গনে, যে মুক্ত আকাশের নিচে বসে কবি চেয়েছিলেন বদ্ধ ঘরে নয়, মুক্তাঙ্গনে শিল্প শিক্ষা বিকশিত হোক। সঙ্গী হিসেবে বেশ কিছু শুভানুধ্যায়ী সংস্কৃতি প্রেমী শিল্পীরাও এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করতে এগিয়ে এসেছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কোপাই নদীর হাওয়া এবং আদিবাসী নৃত্যশিল্পীদের নৃত্যের তালে তালে। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরাও। বিনাপানি কলা মন্দিরের পরিচালনায় আজ অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন চিত্রকলা শিবির। তো এই শান্তিনিকেতন চিত্রকলা শিবির আমাদের উদ্দেশ্য একদম মুক্তাঙ্গনে বসে ছবি আঁকা। তো মনোরম প্রাকৃতিক পরিবেশ, তার সাথে সাথে হালকা রবীন্দ্র